আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে চলে আসলাম আমার মেয়ের দুপুরের খিচুড়ি রেসিপি নিয়ে। আজকে আমি মুরগির কলিজা দিয়ে খিচুড়ি রান্না করব, আর সেই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো, আমি মুরগির কলিজাটা প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখানে আমি কয়েক ফোঁটা লেবু রস দিয়ে একদম ভালো করে মেখে মুরগির কলিজার যে আষ্টে গন্ধটা আছে সেটা বের করে দিলাম। তারপর ভালো করে ধুয়ে এখন আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। তারপর আমরা চলে যাচ্ছি চুলায় একটা কড়াই বসিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলটা কিন্তু আমার একটু গরম করে নিয়ে তারপর আমি মুরগির কলিজাটা ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে কিছু সবজি দিয়ে খিচুড়িটা বানাবো। এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ো কুচি করে নিয়েছি কোয়াশ কুচি করে, আর নিয়েছি 3 টুকরো আলু। এমনি রান্নার নর্মাল আলুটাই আমি ব্যবহার করেছি। তো সব রকম সবজি প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব। তারপর আমি এখানে দিব একটা ছোট এলাচ আমি মুখ ফেটিয়ে দিয়ে দিলাম। একটা এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হবে। তারপর আমি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে এবার আমি এখানে দিব পানিটা দিব আমি যেন সব রকম সবজিগুলো সেদ্ধ হয়। এখানে আমি পানি দিয়ে আমি আধা ঘন্টা আগে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি। সেই মুসুর ডালটা ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিব। আমি কিন্তু মুসুর ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। তো মুসুর ডালটা দিয়ে আমি এখন দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। 1 বছরের নিচের বেবিদেরকে কিন্তু লবণ খাওয়াবেন না। পরিমাণ মতো দিব জিরের গুঁড়ো, আর এখানে একটা গোটা মরিচ দিব। 1 বছরের নিচে হলে কিন্তু বেবিদেরকে কাঁচা মরিচটা দিবেন না। তো তারপরে আমি ভাত দিব, একটুখানি ভাত। তোমরা চাইলে কিন্তু চাল ব্যবহার করতে পারো। এখানে আমি কিন্তু রান্নার ভাতটাই দিলাম। তো তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর চলে আসলাম ঢাকনা খুলে। দেখো, আমার সব রকম সবজি ডাল সব কিছুই কিন্তু সেদ্ধ হয়েছে। এরপর আমি নামিয়ে নিব। এখন কিন্তু আমি এখনও পর্যন্ত এই খিচুড়িতে ঘি অথবা পেঁয়াজ ব্যবহার করি নাই। এবার আমি একটু ফোড়ন দেব, আর ফোড়নে দেব আমি 1 চামচ পরিমাণ ঘি। ঘিতে কিন্তু গুড ফ্যাট রয়েছে, তাই ঘি অথবা বাটার দিয়েই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। তো তারপর দিলাম পেঁয়াজ কুচি। এখন সব কিছু লাল লাল করে ভেজে নিয়ে খিচুড়িটা আমি ফোড়নে ঢেলে দিব। একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব। খিচুড়ি আমার একদম রেডি। আমি যে খিচুড়িটা রান্না করেছি মুরগির কলিজাটাও ভালো করে সেদ্ধ হয়েছে, চাল ডাল সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে এসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল বন্ধুরা। এই খিচুড়িটা একদম বেবিদেরকে খাওয়াবেন, খেতে খুব পছন্দ করবে আর খাবেও অনেক বেশি। তো ভালো থাকবেন বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত।